প্রতি রাকাতে সূরা ইখলাস পড়লে নামাজ হবে কিনা। আমরা অনেকেই দেখা যাচ্ছে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ি, ফরজ, সুন্নাত, এরপরে যত নফল নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, অনেকেই দেখা যাচ্ছে সূরা ইখলাসকে মহব্বত করেন, কারণ সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেন, এবং যে ব্যক্তি 10 বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। এই সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, এই জন্য আমরা অনেকেই সূরা ইখলাস দিয়ে পড়ার চেষ্টা করি। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন এক সাহাবী, তাকে ইমামতির আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন, সে দেখা যাচ্ছে প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। তো সাহাবীরা অবজেকশন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ইমাম দিয়েছেন, ইমাম প্রতি নামাজে সূরা ইখলাস পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সূরা ইখলাস কেন পড়ো? তখন সে বলেছে, আমি এই সূরা ইখলাসকে মহব্বত করি, কারণ সূরা ইখলাসে আল্লাহর পরিচয় রয়েছে। এখন এই আল্লাহর পরিচয় থাকার কারণে রাসূল বলেছেন এই সূরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এখন আমরা অনেকেই সূরা ইখলাস দিয়ে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ি। প্রতি রাকাতে যদি আপনি সূরা ইখলাস পড়েন, তাহলে কিন্তু আপনার নামাজটা মাকরুহ হয়ে যাবে। প্রতি রাকাতে সূরা ইখলাস পড়বেন না, এবং সূরা ইখলাস এক রাকাতে অনেকে 3 বারও পড়ে। আপনি নামাজকে লম্বা করার জন্য 3 বার পড়তে পারেন, সমস্যা নাই। তবে আপনি প্রতি রাকাতে যদি সূরা ইখলাস পড়েন, তাহলে এই নামাজটা আপনার পরিপূর্ণভাবে হচ্ছে না, নামাজটা মাকরুহ হয়ে যাচ্ছে। প্রতি রাকাতে সূরা ইখলাস পড়বেন না। আপনি সূরার কিছু সূরা রয়েছে আগে পরে, যে সূরাগুলো আগে, সেগুলো আগে পড়বেন, যেগুলো পরে আছে সেগুলো পরে পড়বেন, এবং প্রথম রাকাতে একটু বেশি কিরাত পড়ার চেষ্টা করবেন, দ্বিতীয় রাকাতে একটু ছোট কিরাত পড়ার চেষ্টা করবেন, তাহলে এই নামাজটা সুন্দর হবে। আর না হলে কিন্তু আপনার নামাজটা মাকরুহ হয়ে যাবে। প্রতি রাকাতে সূরা ইখলাস পড়লে দেখা যাচ্ছে আরও তো অনেক সূরা আছে, সেই সূরার কেন কোরআনুল কারীমের প্রত্যেকটা কথাই হচ্ছে কোরআনের আল্লাহর কথা, কোরআনের প্রত্যেকটা কথা আল্লাহর কথা, আল্লাহর বাণী। এজন্য আপনি আগে অন্য আয়াত দিয়ে তেলাওয়াত করবেন এবং সূরা ইখলাসও পড়বেন, তাহলে দেখবেন আপনার নামাজটা সুন্দর হবে। প্রতি রাকাতে সূরা ইখলাস পড়লে আপনার নামাজটা মাকরুহ হয়ে যাবে।